হ্যালো, হ্যালো, হ্যালো। আমি মুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। অনেকদিন ধরে মা, মা শব্দটা উঠে আসছে। মা এই, মা ওই, মা এরকম দেখতে, মা ওইরকম দেখতে, মা কুৎসিত, মা দেখ লেখাপড়া জানে না, মা দেখতে ভালো না, মা বাজে দেখতে। কিন্তু মা তো মাই হয়। তো চলো আর না দেরি করে আজকে মেইন টপিকে আসি, সেটা হলো বাচ্চার মায়ের মা। বাচ্চার মা আজকে কি বলল? যে আজকে তোমরা খুব খুশি হবে। মা আজ বাড়ি ফিরছে। তো আমি বলি, তুমি তোমার মাকে নিয়ে থাকো, কারোর কোনো আপত্তি নাই। আর কারোর আপত্তি হলে সেটা তুমি তো তোমার নিজের ভালো তুমি নিজেই ভালো বুঝো। তো আজকে তোমার এত কি যায় আসে যে অন্য মানুষরা কি ভাবে? ওটা তোমার মা। তুমি ভালো বুঝবে সবার থেকে। কেন কি তুমি তোমার মায়ের কাছে থাকো। বাদবাকি লোক তোমার মাকে পার্সোনালি চেনে না কিন্তু। যা চেনে সবাই তোমার মাকে ভার্চুয়ালি চেনে। মানে ভার্চুয়ালি দেখেছে আর ভার্চুয়ালি ভিডিওতে দেখেছে। পার্সোনালি কাউকে চেনে না। কেউ এখানে কাউকে চেনে না। তো লোকে কি বলছে সেটাতে তুমি কেন গায়ে মাখবে? হ্যাঁ, হয়তো আমি এখন বুঝেছি যে ওইদিন তুমি রেগে হয়তো গেছিলে। কেন কি আমি তোমাকে তোমার মায়ের ব্যাপারে কিছু বলতে চেয়েছিলাম। যেটা হয়তো আমার বলাটা উচিত হয়নি। কেন কি হাজার হলেও ওটা তোমার নিজের মা। মা যতই খারাপ হোক না, মা তো মাই হয়। আর সবাই যে বলছে যে তোমার মা ভুল চায় বা ক্ষতি করে, হুম, আর সেটা না হয় তুমি ডিসাইড করবে। আমি এখানে কিছু বলব না। কিন্তু এটাও ঠিক যে কোনো মেয়ে যখন কামাতে থাকে তখন মায়েদের চাহিদা বেড়ে যায়। ভাবে যে আমার নিজের কিছু হবে না, আমার তো মেয়ের সাথে আছে। তো যাই হোক, ওটা তোমার মা, তুমি ভালো বুঝে নিও। তুমি যথেষ্ট অ্যাডাল্ট, তোমার এখন এক্সপেরিয়েন্স বা এক্সপোজার এগুলো হচ্ছে, আস্তে, আস্তে সব শিখছো তুমি। আর ওটা তোমার লাইফ, তুমি ভালো বুঝবে। তো আমি এখানে কোনো কমেন্ট পাস করব না। হুম। তো অনেক লোকেরা তোমার মাকে পছন্দ করে না। আমি তো তোমার নিউ ভিউয়ার ছিলাম এককালে। তো এখন অন্য লোকের কাছে তোমার মায়ের পাস্ট শুনি আর ভাবি যে তোমাকে কেন তোমার মা একটা অচেনা লোকের হাতে তুলে দিয়েছিল। এটা তো মানতেই হবে, এটা তো তুমি বদলাতে পারবে না যে এককালে তুলে দিয়েছিল। দেখো, তোমার মায়ের পয়সার চাহিদা থাকতেই পারে। এখানে আমার কোনো আপত্তি নাই। কেন কি? ওটা তোমার মা। তুমি ওনার মেয়ে। মেয়ের কাছ থেকে চাইবে না তো কার কাছ থেকে চাইবে? পাশের বাড়ির মেয়ের কাছ থেকে? কিন্তু তোমার ভবিষ্যৎ, তোমার ফিউচার, তোমার ক্যারিয়ার, ইভেন তোমার সংসারের কথা চিন্তা না করে তোমার মা অন্য একটা অচেনা ব্যক্তির হাতে তোমাকে তুলে দিয়েছিল। তুমি কিন্তু ওই সময় তোমার বেশি বয়স ছিল না। আমরা মেয়েদের কথা বলছি আমি। আমরা মেয়েরা ১৮ বছর খালি বিয়ের যোগ্য হয় অফিসিয়ালি অ্যান্ড লিগালি, আইনিভাবে আমরা যোগ্য হই। কিন্তু মেন্টালি যদি দেখো, আমরা কিন্তু ২৫ বছর পর আমাদের একটু ম্যাচুরিটিটা হয়। তখন আমরা বুঝতে শিখি যে কোনটা ঠিক আর কোনটা ভুল। তার আগে কিন্তু আমরা বুঝতে শিখি না। ঠিক আছে? ওজন্যই যাদের বেশি এক্সপোজার বা এক্সপেরিয়েন্স হয়নি, হ্যাঁ? তাদের কিন্তু তাদের মানে একটু যদি এদিক-ওদিক ভুল-টুল হয়, হ্যাঁ? বেশি মানে কি বলবো? লোকের সাথে বেশি মিশেনি, তাদের কিন্তু প্রবলেম হয়ে যায়। ঠিক আছে? তো তো ২৫ বছর হওয়াতেই আমাদের একটু ম্যাচুরিটিটা একটু বেশি হয়। এটা এখনকার স্টাডিজরাও মানছে এই জিনিসটা। হ্যাঁ, ওই জন্যই দেখবে এখন অনেক লেটে বিয়ে করছে। হ্যাঁ, কেন কি আমাদের মানে সবকিছু যখন ম্যাচুরিটি আমরা যখন পাই, ততক্ষণে মানে লেটে আমরা পাই ম্যাচুরিটি। ১৮ বছর জাস্ট কি বলবো? খালি অফিসিয়ালি বলতে গেলে, আর ফিজিক্যালি আমরা ফিট হয়ে যাই। কিন্তু পরবর্তীকালে মানে ২৫ বছর পার হলে আমরা একটা মানে আইডিয়া আসে যে আচ্ছা এরকম করে দুনিয়া চলে। তো এটাই বলব। তো ওই সময় এখন তখনকার কথা বলছি তোমার পাস্টের। তো ওই সময় তুমি একটা ভুল করেছিলে। ঠিক আছে? কিন্তু তোমার বাবা আর দাদা, এই কথাটা কিন্তু আমি ওয়াইটিতে শোনা। ঠিক আছে? আমি কোনো স্টেটমেন্ট দিচ্ছি না বা বলছি না। ঠিক আছে? যখন তোমার গায়ে হাত হাত তুলেছিল, তখন তোমার মা ফোন করেছিল একজনকে। ঠিক আছে? তখন যদি তোমার মা প্রতিবাদ করত যে, "না, এইটা আমার সন্তান। আমি আমার সন্তানকে কোনোভাবে অন্য কোনো অচেনা ব্যক্তির হাতে তুলে দেব না। যতই সমাজ আমাকে কাদা ছিটাক না কেন, একটা অচেনা হাতে তুলে দেব না।" আর তোমার মা এটাও তো বলতে পারতো যে, "আগে মানুষটা কে? চিনুক। চিনুক যে মানুষটা কে। চিনি না, জানি না, তুলে দেব। কেন দায়িত্ব নেয়নি? হুম? এমনি এমনি মানে তুলে দিয়েছে যে, 'যা, চলে যা।' না তোমার মা দায়িত্ব নিয়েছে, না তোমার মানে পরিবারের কেউ দায়িত্ব নিয়েছে। ঠিক আছে? কিন্তু সমাজের মানে ভয় পেয়ে তুমি তুমি নিজেও, ঠিক আছে? তুমি নিজেও বিদায় নিয়েছিলে। ঠিক আছে? তারপর তো সবই জানে। সবাই সবটাই জানে। আমাকে আর বলার দরকার নাই। যে কি হয়েছে, ভ্যালেন্টাইনস ডে, অযোধ্যা, এটসেট্রা, এটসেট্রা আমি আর বলতে চাই না। তো তোমার মা তোমার কাছ থেকে পয়সা চাই বলে কারোর আপত্তি নাই কিন্তু। ঠিক আছে? তুমি যে বলছো না যে তোমরা অনেক শান্তি পাবে আমার মা যখন গেছে। তোমার মা পয়সার চাহিদা থাকতেই পারে। এটা সবার থাকে। কার থাকে না? হুম? তোমার ভুলটা দেখিয়ে দেয়নি বলেই ওটাতে সবার, এট লিস্ট আমার তো আপত্তি আছে।
হ্যাঁ, আর আমি কে? আমি একটা ক্রিয়েটর, ঠিক আছে? আমি আমি তোমার জাস্ট একটা অডিয়েন্স। 90K এর মধ্যে আমি জাস্ট একজন, ঠিক আছে? আমি আজকে বলছি, কালকে বলব না। কিন্তু নিজের ভুল বা নিজের অ অজান্তে ভুলগুলো যারা ধরিয়ে দেওয়ার মতন লোক তোমার আশেপাশে অনেক কম আছে, জানো? আর তাদের হেটার্স বা দোগলার ট্যাগ দিয়ে দেওয়া হয়। আর যেটা মনে হলো সেটা আমি বললাম, ঠিক আছে? তো দেখো, তোমার ঠাম্মিকে কিন্তু কেউ কিছু বলে না। বরঞ্চ বলে যে তুমি তোমার ঠাম্মির সাথেই থাকো। তোমার ঠাম্মি তোমার মায়ের থেকে কিছুটা হলেও ম্যাচিউর পারসন। তোমার ছোট, ছোট ডিসিশন তোমাকে ধরিয়ে দেয়। তোমার যেটা যে আচ্ছা এটা এরকম করে করো, ওটা ওরকম করে করো, এটা ওরকম করে করিস না। মানে তোমাকে গাইড করে বলতে গেলে, ঠিক আছে? আর এটাই তো দরকার। এরকম মানুষই তো তোমার আশপাশের দরকার আছে। হুম। আর যারা যত তোমার ভুলটা ধরিয়ে দেবে, হুম, তারাই জানবে, মানে মানে ওটাই ভাববে যে ওরাই হলো সবথেকে তোমার বেশি আসল মানুষ বলতে গেলে। আমরা না কিন্তু। তোমার আশপাশে যেসব লোকরা তোমার ভুল যেটা ধরিয়ে দেবে বা দেখিয়ে দেবে বা তোমাকে গাইড করবে সেটাই হলো আসল মানুষ। হ্যাঁ? নাহলে নাহলে তো তুমি রেগে যাবে বলে বা তুমি ব্লক করে দেবে বলে, ওটার ভয় পেয়ে অনেক মানুষ তোমার ভুলটাকে ঢেকে তোমার হ্যাঁর সাথে হ্যাঁ মিলিয়ে যায়। আর ২ বছর ধরেই দেখছি, মানে আমি তো ১ বছর হলো, ১ বছর হয়নি ১০ মাস হলো। হুম, তো মানে যেটা বুঝছি, ঠিক আছে? ২ বছর ধরে তোমার হ্যাঁর সাথে হ্যাঁ মিলিয়ে গেছে। তোমাকে কিছু বলেনি, ঠিক আছে? জাস্ট বিকজ তুমি ভয় পেয়ে যে হ্যাঁ, আমি বলতে যাবো আমাকে ব্লক করে দেবে। ঠিক আছে? মানে গ্রুপের মধ্যে থাকতে চেয়েছিল। বা এই গ্রুপের মধ্যে না থেকে হ্যাঁর সাথে যেটা ভুল সেটা বলতে হয়। আর এরকম মানে ধরিয়ে দেওয়া, ভুলটাকে ধরিয়ে দেওয়া অনেক কম আছে। ঠিক আছে? এই ১-২ জনই আছে খালি। নাম এখানে নিচ্ছি না। আর যারা তোমার ভুলটা দেখেছে, তারপর তুমি রেগে গিয়েছো আর ওদের নিয়ে যারা নেগেটিভ কমেন্ট করেছে তার উপরে তুমি লাভ রিঅ্যাক্ট ও দিয়েছো। আমি এখানে বলতে চাইছি না যে তুমি একজন মানে তোমারই মানে শুভাকাঙ্ক্ষী, হ্যাঁ, মানে এক টাইমে ছিল, এখনো আছে। ঠিক আছে? তুমি ওখানে কিছু হয়েছিল তোমাদের মধ্যে। তুমি ওখানে নেগেটিভ কমেন্ট করেছিল ওনাকে। তো তুমি ওখানে লাভ রিঅ্যাক্ট দিয়েছিলে। তো এটা তো খুব গায়ে লেগেছিল ওনার। ঠিক আছে? তো যাই হোক, এটাই আমি বলি যে তুমি তোমার মানে ভুলটাকে যদি তোমাকে দেখিয়ে দেয় বা ভুল কেন, যদি তোমাকে একটু যদি গাইড করতে যায়, ঠিক আছে? মানে অন্যরা ভাবে কি যে হ্যাঁ, তোমাকে দেখে জ্বলছে, ওইজন্য ওরকম করছে। হ্যাঁ, তখন তুমি ওটার উপর লাভ রিঅ্যাক্ট ও দাও। সেটা অনেক মানে কষ্ট লাগে। ঠিক আছে? এবার কষ্ট বলতে কথাটা তো অনেকজন বলে, "আহারে! কি কষ্ট মেয়েটার।" হ্যাঁ, এরকম করে মজা করায়। কিন্তু কষ্ট সত্যিই হয়। ঠিক আছে? তবে আমার তোমার উপর কোনো রাগ নাই। কেন কি আমি জানি যে তুমি এখন মানে সূর্যের আলো এখন সবে তুমি দেখছো। ঠিক আছে? তো তুমি এখন মানে মানে কি বলবো, এখন তুমি এক্সপেরিয়েন্সড হচ্ছ, এক্সপোজার তুমি সবে পাচ্ছ। ঠিক আছে? তো তুমিও এককালে বলবে, "আরে আমি তো ঐরকম ছিলাম, আরে আমি তো এরকম ছিলাম। হ্যাঁ, আমি তো অনেক একটু immature ছিলাম। হ্যাঁ, কিন্তু আমি এখন এরকম আর নাই।" সেটা সবার ক্ষেত্রেই হয়। আমরাও এখন বলি, "আরে আমি ওই টাইমে তো ঐরকম ছিলাম। এখন আমি আর ওরকম নাই।" তুমিও এককালে এরকম বলবে যে, "হ্যাঁ, আমি এককালে এরকম ছিলাম। ওখান থেকে বেরিয়ে এসেছি, অনেক এক্সপোজার পাইনি বলে আমি একটা ভুলটা করেছি।" হুম, যাই হোক, আমি তোমার ভুলের খোঁটা দিতে আসিনি তোমাকে। আমি জাস্ট বলতে চাইছি যে তোমার আশপাশের লোকরা, ঠিক আছে? নিজের আশপাশের লোকরা তোমার মানে কি বলবো? ভুলটাকে দেখেও মানে কিছু মানুষ বলতে গেলে স্পেশালি তোমার মা, ঠিক আছে? ভুলটাকে দেখেও তোমাকে বলেনি কিছু, ঠিক আছে? বা প্রতিবাদ করেনি। এটা আমি বলতে চাইছি। আশা করি তুমি বুঝতে পারবে আমি কি বলতে কি চাইছি। আচ্ছা, এবারে কিছু কথা বলি যে উনার মা, ঠিক আছে? হুম, যাইনি ওয়েস্ট বেঙ্গলে কেউ একজন বলতে শুরু করে দিয়েছে যে মানে সন্দেহ শুরু করে দিয়েছে। আর কেউ বলছে কেমন করে একা থাকবে, হ্যাঁ? কেমন করে ভাড়াটা পেয়েছে সেটা নিয়েও অনেকের প্রশ্ন। তো আমরা দেখেছিলাম যে ওর পিসির বাড়িতে ছিল হয়তো। তো পিসিরাই ওরা সব অ্যারেঞ্জ করে দিয়েছিল। ফ্ল্যাট দেখে দিয়েছিল। ঠিক আছে? তো এবার ও যদি একা যদি থাকবে, একা ধরে নিলাম যে তর্কের খাতিরে যে একা থাকবে। একা থাকলে এক হতে পারে যে ওই ইয়ের পাশে থাকবে, ওর দাদা বৌদির পাশে ফ্ল্যাটে থাকবে। আর হয়তো ও শেয়ারিং নিয়ে নিতে পারে। এটা একটা হবে সলিউশন। তো দেখা যাক। আমি তো এটলিস্ট ভিডিও টু ভিডিও করব, হ্যাঁ? যে দেখা যাক এখন যে কে আসে বাচ্চার মায়ের পাশে, ঠাম্মি আসে না দাদা বৌদিরা আসে। দাদা বৌদির সাথে তো মানে লাগাতার তো আছেই, কিন্তু শিফট যদি করে তো আরও ভালো হয়। হ্যাঁ, ওরা বলেছিল। দেখা যাক কে আসে। তো চলো, আর ভিডিও না বড় করে এতদূর পর্যন্তই রাখলাম। হুম, টাটা, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট। বাই।